হ্যালো, হ্যাঁ, আমি সুস্মিতা। শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রী, আশা করি জনগণের প্রতি আপনার যথেষ্ট দায়িত্ব, ভালোবাসা, স্নেহ সবটাই রয়েছে। আমি কিন্তু প্রথমেই জানিয়ে দিচ্ছি, আমি কিন্তু কোনো দলের সাপোর্টার নই। কোনো দল না, আমি ইন্ডিভিজুয়ালি মানুষকে পছন্দ করি। ইন্ডিভিজুয়ালি সেই মানুষের শিক্ষাগত, তার চরিত্রগত, তার স্বভাবগত, তার ভাষাগত, তার যুক্তিগত, তার বিচারগত আমি তাকে মান্য দিই বা মান্যতা দিই। সেই জন্য আমি আপনার কাছে একটাই প্রশ্ন রাখছি, আপনি তো ভারতের প্রধানমন্ত্রী, আপনার দায়িত্বটা কী? শুধু লেকচার দেয়া, বক্তৃতা দেয়া, আর বিদেশে সফরে যাওয়া, আর এই কনফারেন্স সেই কনফারেন্স তৈরি করা, আর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া? নিশ্চয়ই না। সবার আগে আপনার বড় দায়িত্ব, কর্তব্য হলো দেশকে সুস্থ সবল স্বাভাবিক রাখা এবং তার দায়িত্ব পুরোপুরিভাবে পালন করা। কিন্তু আপনি বলতে পারবেন কটা রাজ্যকে আপনি ঠিকভাবে চালিত করেছেন? যেসব বিরোধী দলের রাজ্যগুলো রয়েছে, কটা দলের সঙ্গে আপনি সহযোগিতা করেছেন? একবার শুধু বলুন। আমার দৃষ্টিতে আমি যতটুকু দেখেছি, আপনি দিল্লিতে অনেক কিছু করে দখলে এনেছেন দিল্লিকে, আপনি মহারাষ্ট্রকে দখলে এনেছেন, আপনি বিহারকে দখলে এনেছেন, এইভাবে প্রচুর রাজ্যকে আপনি আপনার দখলে এনেছেন। মণিপুর তো চরম অশান্ত হয়ে রয়েছে, আমাদের দেশেরই একটা রাজ্য। আপনি কী দায়িত্ব পালন করছেন? আর যদি আপনি সততার সঙ্গে যদি এই দায়িত্বগুলো পালন করতেন, তাহলে আমার মনে হয় না যে রাজ্যের বা দেশের লোকেরা আপনাকে খারাপ দৃষ্টিতে বা আপনার বিরোধিতা করতো, বরঞ্চ আপনাকে সহযোগিতা করতো সব বিরোধী দলের লোকেরা। নেক্সট বারেও ভোট পেয়ে যেতেন আপনি। কিন্তু আপনি যেটা করছেন সেটার মধ্যে একটাই প্রকাশ পাচ্ছে, সেটা হচ্ছে আপনার বিজেপি দলকে কিভাবে প্রতিষ্ঠিত করবেন প্রত্যেকটা রাজ্যে। শুধু তা না, আপনার এখানে ব্যক্তিগতভাবে আমার মনে হয়, অনুমান, জানি না, রাজ্যের প্রচুর লোকও বলছে, দেশের প্রচুর লোকও বলছে ওনার একটা বড় বিশাল চক্রান্ত রয়েছে, গেসিং রয়েছে, সেটা আমি বলতে চাই না। সেই চক্রান্তের ভাগীদারি হয়ে গেছে আজ বাংলার শুধু না, সারা ভারতের 140 কোটি জনগণ। কিন্তু তাদের অপরাধ কোথায়? আপনি যেভাবে দেশকে চালিত করার চেষ্টা করছেন বা করছেন, আপনার উন্নতির চিন্তা নেই দেশের, আপনার বেকারত্ব মেটানোর চিন্তা নেই দেশে, আপনার শিল্পত্বের উপরে কিভাবে শিল্পকে এনে দেশের ছেলেদের বেকারত্ব দূর করব সেই চিন্তা নেই। আপনি যা তা উল্টোপাল্টা জিনিসের মধ্যে মাথা ঘামাচ্ছেন শুধুমাত্র একটাই কারণ, বিজেপিকে প্রতিষ্ঠিত করব প্রত্যেকটা রাজ্যের মধ্যে। এটা তো প্রতিটা মানুষ ধরতে পেরে গেছে। আজ 12 থেকে 15খানা রাজ্য আপনার দখলে রয়েছে, আপনাদের দলের দখলে। আপনাকে তো উত্তর দিতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন।